আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভিডিওটা এই মুহূর্তে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলবো, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা একটি লাইক দিয়ে দেখুন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন, বলবো একটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে অল যে বাটনটা ওটা ক্লিক করে দিবেন প্লিজ। তাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আসলে যারাই যে চ্যানেলে সাবস্ক্রাইব করি না কেন, অল বাটনে ক্লিক করলে ভিডিও ছাড়া মাত্রই চলে যায় নোটিফিকেশনটা। তো যাই হোক, দেশি রসুন এটা এক বীজের। তো এই রসুনটাই নর্মালি ডক্টররা খেতে বলেন। এটা হেলথের জন্যে অনেক বেশি ভালো, হার্টের জন্যে, ডায়াবেটিস, প্রেশার এবং যাদের থাইরয়েড প্রবলেম রয়েছে, বাত বেদনা, যে কোনো কিছু, সব কিছুর জন্যই উপকারী। তো এই রসুনটা দিয়েই আমি ভর্তা করব, যেহেতু সেহরিতে ভর্তাটাই খেতে আসলে ভালো লাগে। কারণ নর্মালি সেহরিতে ভাত খেতে ইচ্ছা করে না, তো ভর্তা জাতীয় কিছু থাকলে একটু ভাতটা খাওয়ার রুচি আসে। আর যেহেতু সারাদিন রোজা রাখার একটা ব্যাপার রয়েছে, তো এই ছোট রসুনটা আসলে তেমন একটা কোনো প্রবলেম হয় না, কারণ রসুনের একটা আলাদা ব্যাড স্মেল আছে এবং একটি ঝাঁজ আছে। তো খাওয়ার পরে ভালো করে দাঁত ব্রাশ করে নিলেই হয়ে যায়। আর বাদামটা তো অনেক বেশি উপকারী, ছোট বড় সব বয়সের, এটা তো আমরা কম বেশি সবাই জানি। আর আমি এখানে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করিনি, কারণ এতে করে যেহেতু রমজান মাস আর অ্যাসিডের সমস্যা হয়, গ্যাসের প্রবলেম হয়, আর আমার জন্যে সেটা খাওয়াও নিষেধ। তো আমি পাকা মরিচটা দিয়ে ভর্তা করলাম, এতে করে টেস্টের কোনো রকম হেরফের হয় না। আর ওইটা হলো যে মসুর ডালটা সিদ্ধ করে নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ভর্তা করে নিলাম। তো যাই হোক, আমাদের এই চীনাবাদামটা উত্তরবঙ্গের মানুষের ভীষণ প্রিয় একটি খাবার এবং সুস্বাদু তো অবশ্যই। আর এটা আমরা রমজানেই বিশেষ করে আমাদের মনে হয় একটু বেশিই খাওয়া হয়ে থাকে। তো যাই হোক, হয়েও যায় ঝটপট এবং স্বাস্থ্যকর একটি খাবার শরীরের জন্যে। যেহেতু দীর্ঘক্ষণ আমরা রোজা রাখি, এটা আমাদের জন্য অনেক এনার্জেটিক একটি খাবার। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।